একদিন পাহাড়ে ঔষধি গাছ খুঁজতে গিয়ে একটি ছোট মেয়ে হঠাৎ মুখোমুখি হয় বিশাল ভয়ঙ্কর সাপে। গ্রামবাসীরা সাপটাকে মারতে দৌড়ায়, কিন্তু মেয়েটি একটুও ভয় না পেয়ে সাপটার মাথায় আস্তে করে হাত বুলিয়ে দেয়, কারণ সে প্রাণীদের ভাষা বুঝতে পারে। সাপটি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি হাজার বছরের পাহাড়ি ঔষধি গাছ খুঁজছো? মেয়েটি শান্ত গলায় বলে, হ্যাঁ ছোট মহা ঔষধ, তুমি জানো কোথায়? সাপটি তখন তাকে নিয়ে যায় ঔষধি উপত্যকায়, যেখানে ছড়িয়ে আছে হাজার বছরের দুষ্প্রাপ্য ঔষধি আর নাম না জানা অমূল্য রত্ন। কিন্তু ঠিক যখন সবাই সংগ্রহ শুরু করতে যাবে, হঠাৎ সামনে আসে সাপ গোত্রের প্রাচীন পূর্বপুরুষ মিস্টার লালা। ভয়ে সবাই জমে যায়। ঠিক তখনই ভেসে আসে এক ভবিষ্যৎবাণী, 5 দিনের মধ্যে তোমাদের ঘরে আসবে বিপুল সম্পদ। কিন্তু আসল রহস্য তখনই শুরু হয়। এই মেয়েটি আসলে সাধারণ কেউ নয়, সে ছিল স্বর্গের রানী মার পাশে থাকা এক স্বর্গীয় রাজকুমারী। একদিন স্বর্গীয় খাবার খেয়ে তার শক্তি এত বেড়ে যায় যে টিং আর লিং পর্যন্ত তাকে থামাতে পারেননি। রেগে গিয়ে স্বর্গ সম্রাট তাকে মানুষের জগতে পাঠিয়ে দেন। গ্রামবাসীরা তাকে আশ্রয় দেয়, কিন্তু তার খাওয়ার ক্ষমতা ভয়ঙ্কর। এক বেলায় কয়েক ডজন বাটি ভাত। শেষে তাকে পাঠানো হয় ধনী সেন পরিবার খুঁজতে, কিন্তু পথে সে পড়ে যায় মানব পাচারকারীদের ফাঁদে। ওরা তাকে ওষুধ মেশানো বান দেয়। মেয়েটি বুঝে গিয়ে ঠান্ডা গলায় বলে, স্বর্গের বজ্র ডাকার ক্ষমতা আমার আছে। পর মুহূর্তেই বজ্র পড়ে একজন ছাই, অন্যজনও রেহাই পায় না। ক্ষুধায় অচেতন হয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে সেন পরিবারের বৃদ্ধা দাদি এসে তাকে কোলে তুলে নেন। চিহ্ন দেখে তিনি নিশ্চিত হন এটাই তার হারিয়ে যাওয়া নাতনি। সেন বাড়িতে ফিরে বৃদ্ধা ঘোষণা করেন, আজ থেকে ওই সেন পরিবারের ছোট কন্যা। ঠিক তখনই দ্বিতীয় লেভেলের ভাই বোনেরা মেয়েটিকে পুকুরে মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যায়। আর সেই মুহূর্তেই পানির নিচ থেকে এক জোড়া রক্তচক্ষু খুলে তাকায়। তাহলে এখন প্রশ্ন, এই মেয়েটি কি আবার বিপদে পড়বে, নাকি এবার শুরু হবে তার আসল প্রতিশোধ?